ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন ধরে দেখছিলাম যে আমার চ্যানেলে কোনো ট্রাভেল সিরিজের ভিডিও দেওয়া হয়নি। আর যেহেতু আমি এখন বাঁকুড়াতে থাকছি, তাই আমি বাঁকুড়ারই আশেপাশে কোনো একটা ভালো ঘোরার জায়গা খুঁজছিলাম, যেখানে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে আর তোমাদেরকে একটা ভিডিও দেওয়া হয়ে যাবে। তো খুঁজতে খুঁজতে আমি পেলাম বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের খবর, আর তাই জন্য ভাবলাম যে একবার ওখান থেকে গিয়ে ঘুরেই আসা যায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বাঁকুড়া জেলার এই রামকৃষ্ণ মিশন বা মঠ পুরো কিন্তু ঘুরিয়ে দেখাবো। আর এখন আমি আছি ঘরে, তো এরপরে চলো রেডি হওয়া যাক, রেডি হয়ে বেরিয়ে পড়া যাক। অলরাইট, সো ফাইনালি বিকেলবেলা কিন্তু আমি এখন বেরিয়ে পড়েছি। আর এই মুহূর্তে আমি আছি বাঁকুড়ার তামলিবাদের কাছে, মানে জাস্ট তামলিবাদের রাস্তাটা ক্রস করে স্টেশন মোড়ের দিকে যাচ্ছি। তো স্টেশন মোড় পর্যন্ত যাই, তারপর তোমাদেরকে কিন্তু পুরো রাস্তাটা দেখাতে দেখাতে আমি সেই মন্দিরে নিয়ে যাব। তো বাঁকুড়ার এই রামকৃষ্ণ মিশনে তোমরা যারা যারা আসতে চাইছো তাদেরকে বলে রাখি, এখানে আসার জন্য তোমাদেরকে কিন্তু সবার প্রথমে চলে আসতে হবে বাঁকুড়া স্টেশনে। আর বাঁকুড়া স্টেশনের যে 3 নম্বর প্ল্যাটফর্ম আছে, সেই 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু তোমাদেরকে বেরোতে হবে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে নয়। তো চলো, আমিও বাঁকুড়া স্টেশন মোড় দিক দিয়ে এলাম, আর স্টেশন মোড় থেকে এসে আমি এখন ওই অপোজিট সাইডেই যাচ্ছি। তো স্টেশনের সামনে গিয়েই তোমাদেরকে আমি রাস্তাটা দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার সামনে এই হচ্ছে বাঁকুড়া স্টেশন, আর এই দিকটা হচ্ছে বাঁকুড়া স্টেশনের কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্ম, মানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর রাস্তা। আর সেই দিক দিয়ে বেরোনোর পর কিন্তু এইদিকে দেখো বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে। তো এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে যাও, তাহলে কিন্তু তোমরা 5 মিনিট হাঁটার পরেই সেই মন্দিরের সামনে পৌঁছে যাবে। অলরাইট, তো আমি এখন চলে এসেছি কিন্তু বাঁকুড়া রামকৃষ্ণ মিশন আর মঠের একদম সামনে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই মন্দিরের মেন গেট। তো চলো, এরপর তোমাদেরকে আমি ভেতরে নিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমার সামনে, এই হচ্ছে মানে মঠের মেন গেট। তো এরপরে ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো সিনগুলো শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রামকৃষ্ণ মিশনের একটা চিকিৎসালয় আছে, আর তার পাশে এখানে কিন্তু একটা মিশনের যে প্রাইমারি স্কুল সেটা আছে, আর একদমই ডান দিকে হচ্ছে মেন মন্দির। তো মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা খুব সুন্দর পুকুর রয়েছে, আর এখন কিন্তু এই জায়গাটার গেটে চাবি দেওয়া আছে, হয়তো এইখানে পুকুর পাড়ে এখন নামা যাবে না। আর এইদিকে কিন্তু চারিদিকে মানে খুবই সুন্দর একটা বাগান রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ, এইদিকে হচ্ছে মেন মন্দির। তো মন্দিরে কিন্তু একদম সামনে গিয়ে ছবি বা ভিডিও করা যাবে না, তাই আমি তোমাদেরকে দূর থেকেই যতটা দেখানো সম্ভব ততটা দেখাবো। তো এই মন্দিরের বাঁ দিকের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সাধু নিবাস, মানে এখানে কিন্তু মহারাজরা থাকেন। আর এটা হচ্ছে মেন মন্দির। তো এবারে তোমাদেরকে এই মঠের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো তোমরা যারা বাইরে থেকে এখানে আসতে চাও আর এখানেই থাকতে চাও, তাদের জন্য বলে রাখি, এখানে কিন্তু থাকার জন্য অতিথি নিবাস আছে। আর সেই অতিথি নিবাসের বুকিং তোমাদেরকে আগে থেকে অনলাইনে করে রাখতে হবে। তো অনলাইনে বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা রুম বুক করে এখানে তারপরে এসে থাকতে পারবে। আর এখানে সকালের প্রসাদের কী ব্যবস্থা আছে সেটাও বলে রাখি। তো এখানে প্রসাদের জন্য তোমাদেরকে সকালবেলা কিন্তু 10টা থেকে 10:30টার মধ্যে কুপন কেটে নিতে হবে, আর তারপরে দুপুরবেলা 11:30-12টা নাগাদ থেকে এখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যায়। তো এই ছিল মন্দিরে থাকার আর খাওয়ার কিন্তু ইনফরমেশন।
মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ছোট্ট বুক স্টলের মতন আছে, আর এখানে কিন্তু বিভিন্ন তোমরা বই পেয়ে যাবে। তো এই যে দেখো। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বাঁকুড়ার এই রামকৃষ্ণ মঠ ও মিশন পুরো ঘুরিয়ে দেখালাম, আর এখানের এই মন্দিরের সম্বন্ধে সমস্ত রকম ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর এরকমই সব নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা নতুন ভিডিওতে।